সবাইকে অভিনন্দন জানাচ্ছি বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী ক্লাসে। আপনারা জানেন বেসিক জিকে বাই প্রলয় স্যার এই চ্যানেলটিতে লিখিত এর ক্লাস ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। গত পর্বগুলিতে দেখেছেন সিলেবাস পর্যালোচনা, এরপর কনসেপচুয়াল ইস্যুস, তারপর এম্পিরিক্যাল ইস্যুস। আজকের এই পর্বে কনসেপচুয়াল ইস্যুসের যে 7টি অধ্যায় আছে তার প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাজেশন মূলক কথা বলবো। এই মুহূর্তে সাজেশন প্রথমেই দিব, এই কারণেই দিব কারণ রাতারাতি পুরোটা পড়ানো সম্ভব নয়, কিন্তু সামনে লিখিত পরীক্ষা সেহেতু সাজেশন অবশ্যই আপনার কাজে লাগবে। এই কারণেই এই ক্ষুদ্র আয়োজন আমার। যদি আয়োজনটি ভালো লেগে থাকে চ্যানেলের সাথে থাকবেন, অন্যদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করবেন। আপনারা যদি সহযোগিতা করেন আমিও মোটিভেট হব, আমিও বেশি বেশি ভিডিও শেয়ার করার অনুপ্রেরণা পাব। সো চলুন আমরা আলোচনা করি। ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখতেই পাচ্ছেন, সহজ এর বাংলা, এটি নিয়ে কথা বলার কিছু নেই। কিন্তু পিএইচজির আউটলাইনে যে বিষয়টি বলা আছে তার মধ্যে একটা বলা আছে সিগনিফিকেন্স অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ আন্তর্জাতিক বিষয়গুলির গুরুত্ব কি। এখানে সিগনিফিকেন্স অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখেন, এখানে যে 3টা লাইন আছে, এই 3টা লাইন যদি মৌলিক বিষয়গুলো আপনি বোঝেন কোনো একটি বই দেখে দেখে বা মৌলিক বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি অসংখ্য প্রশ্নের উত্তর নিজের থেকেই লিখতে পারবেন। আর যখন মৌলিক বিষয় আপনি বুঝবেন না, কোনো একটি বই বা কোনো একটি সাজেশন ধরে শুধু প্রশ্ন পড়া শুরু করবেন, দেখবেন পরীক্ষার হলে প্রশ্নটি কমন পড়লেও আপনার উত্তরটি মনে নাই, কিংবা এই প্রশ্নটি কখনো পড়েছিলেন এমনটিও আপনার ভুলে গিয়েছেন বা মনে পড়ছে না, এমনটি হতেই পারে। সো এই ধরনের কাজ আমরা না করে আমরা প্রথমত একটি বই বা শীটপত্র যা কিছু আছে আমরা আন্তর্জাতিক অ্যাফেয়ার্সের সিগনিফিকেন্সটা বা আন্তর্জাতিক বিষয়গুলির গুরুত্ব বোঝার চেষ্টা করব। দেন আছে লিঙ্কেজ বিটুইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড আইপি লিখছি মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স। আন্তর্জাতিক বিষয়গুলি ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ আন্তর্জাতিক বিষয়গুলি আর আন্তর্জাতিক রাজনীতি দুইটা বিষয়, এই দুইটা বিষয়ের মধ্যে সম্পর্ক কি। মিনিং অ্যান্ড স্কোপ অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক বিষয়গুলির অর্থ ও সুযোগ কি। স্কোপ সুযোগ, মিনিং অর্থ, এটি চেয়েছে। তাহলে দেখেন, এই মৌলিক বিষয়গুলো জানার পর আপনাকে যে কাজটি করতে হবে, যে প্রশ্নগুলিতে এই মুহূর্তে টোকা মারতে হবে, একটু হলেও পড়তে হবে, যেহেতু পরীক্ষার বেশি দেরি নেই, আপনি এই সংক্ষিপ্ত সময়ে আমার বোর্ডে লেখা প্রশ্নগুলো একটু পড়ে যাবেন। তাহলে এই অধ্যায় থেকে সম্ভবত বেশিরভাগ পরীক্ষায় আমরা দেখেছি যে একটি প্রশ্ন আসে কনসেপচুয়াল ইস্যুসে বা শর্ট নোট হিসেবে আসে। অতএব এখানে আপনার অনেক বেশি পড়ার কিছু নেই, ছোট ছোট কিছু বিষয় জানবেন। যেমন আন্তর্জাতিক সম্পর্ক কি, ইন্টারন্যাশনাল রিলেশনটা কি, কার সাথে কার রিলেশন, আমি তো অবশ্যই পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। এই যে আন্তর্জাতিক সম্পর্কটা কি, এটা আপনি বোঝার চেষ্টা করবেন। আন্তর্জাতিক রাজনীতি কি, যখন আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি দুটো বিষয়ই আপনি বুঝে যাবেন, তখন এই দুইটার মধ্যে সম্পর্ক আমাদের 11 নম্বর প্রশ্ন, এবং এই দুইটার মধ্যে যে পার্থক্য, অনেক পরীক্ষায় দেখা গেছে যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটি পরীক্ষায় আসছে বা এই যে প্রশ্নগুলি আছে এর মধ্যে কিন্তু এটাই বেশি গুরুত্বপূর্ণ। অতএব এই জায়গাটা আপনাকে গুরুত্ব সহকারে পড়তে হবে। এরপরে দেখেন সরকার ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক কি, এটা আমরা জানার চেষ্টা করব যে সরকার কি, রাষ্ট্র কি। এরপর সার্বভৌমত্ব কি, সভারেন্টি, এটা কি। রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ
বা গুরুত্ব আলোচনা করুন। এই যে রাষ্ট্র গঠনের জন্য যে উপাদানগুলো দরকার, যে একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা, এখানে কিন্তু নির্দিষ্ট জনসংখ্যা বলা হয়নি, নির্দিষ্ট ভূখণ্ডের কথা বলা হয়েছে, সরকারের কথা বলা হয়েছে, সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। সেই সার্বভৌমত্বের গুরুত্বটা কি? সার্বভৌমত্ব না থাকলে আপনি কি রাষ্ট্র গঠন করতে পারবেন? আপনার রাষ্ট্র হবে? এই চারটার পাশাপাশি আর একটা উপাদান আছে, যেটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি। কিন্তু রাষ্ট্র গঠনের মূলত উপাদান চারটি, যে চারটি আমি বলেছি, যে একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা, সরকার এবং সার্বভৌমত্ব। এর পাশাপাশি আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজন হয়। তবে সার্বভৌমত্ব লাগবে, সার্বভৌমত্ব ছাড়া তো আপনি রাষ্ট্র গঠন করতে পারবেন না। রাষ্ট্রের ভূখণ্ড অর্জনের ধরন সমূহ, এখানে টাইপগুলো জানতে চেয়েছে, যে আপনি রাষ্ট্রের ভূখণ্ড অর্জন করবেন, এই রাষ্ট্রটা আপনার। যেমন বাংলাদেশ রাষ্ট্রের একটা ভূখণ্ড আছে, এটা আমাদের অর্জন হয়েছে। এই অর্জনের কৌশলগুলো কি কি? এক একটা রাষ্ট্র এক একভাবে এটি অর্জন করেছে, সেই কৌশলগুলো আমরা জানবো। এরপর ছোট ছোট কিছু প্রশ্ন জানবো আমরা, যেমন ক্ষুদ্র রাষ্ট্র কি, এরপর ক্ষুদ্র রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কৌশল আলোচনা করুন। অর্থাৎ একটা ক্ষুদ্র রাষ্ট্রের যে জাতীয় নিরাপত্তার বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো আমরা জানব। এরপরে দেখেন স্যাটেলাইট রাষ্ট্র কি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা জানব। আমি আগেই বলেছি, আমরা কিন্তু এখানে খুব বেশি গুরুত্ব দিয়ে বা খুব বেশি সময় দেব না। যাদের অনেক সময় আছে তারা একটু পড়তে পারেন, বাট আগামীতে যাদের পরীক্ষা তারা অবশ্যই যে কাজটি করব, আমরা এই জায়গায় আন্তর্জাতিক সম্পর্ক কি আর আন্তর্জাতিক রাজনীতি কি, এই আন্তর্জাতিক সম্পর্ক আর রাজনীতির বা আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে সম্পর্কটা কেমন এবং পার্থক্যটা কি, এই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন এবং এইগুলো যদি আপনি একটু মৌলিক বিষয় জানার চেষ্টা করেন, আমি কিন্তু সাজেশন দিচ্ছি, বাট এই অধ্যায়টি নিয়ে কিন্তু আমি কথা বলবো, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ক্লাসে সলভ করে দেব। এর জন্য অবশ্যই আপনার এই চ্যানেলটির সঙ্গে থাকতে হবে। তাইলে সিগনিফিকেন্স অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আপনি একটা বই দেখে পড়েন, যে আন্তর্জাতিক বিষয়গুলি গুরুত্ব কি, কতগুলো কোটেশন পাবেন, পয়েন্ট পাবেন, যে এই গুরুত্ব রয়েছে সেইগুলো পড়বেন। লিঙ্কেজ বিটুইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স, যেটা এখানে বলেছি আমরা সরাসরি। আর মিনিং অ্যান্ড স্কোপ, অর্থ কি এবং সুযোগ কি আন্তর্জাতিক বিষয়গুলির, এই জায়গাটা আমরা একটু জেনে নিব। ঠিক আছে, তাহলেই কিন্তু এই অধ্যায়টি আপনি ক্লিয়ার হতে পারবেন। সো প্রতিটি অধ্যায় যদি আপনাদেরকে এইভাবে একটু একটু করে ব্যাখ্যা করে দেওয়া যায়, আমি বিলিভ করি আপনারা পড়াটা গোছাতে পারবেন। একটা সাজিয়ে গুছিয়ে পড়া গুরুত্ব অনেক বেশি, পড়ে তো সবাই, পড়ে আর ভুলে তাহলে হবে না, সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পড়তে হবে, তাহলেই কিন্তু আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক শুভকামনা রইল। পরবর্তী ক্লাস কিন্তু থাকছে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড।